5 প্রকার, কিন্তু এই বিমের প্রকারভেদ আরো আছে, যেমন কংক্রিটের বিম, কাঠের বিম এরকম আছে, ওগুলো আমি বলি না। এটা হলো ম্যাটেরিয়ালসের উপর ভিত্তি করে। সাপোর্ট কন্ডিশনের উপর ভিত্তি করে বিম 5 প্রকার। সাপোর্ট কন্ডিশনের উপর ভিত্তি করে 5 প্রকার। একটা হলো সিএনসি সাপোর্টেড বিম, বা যেটা বললাম যে হলো 57 স্থাপিত বিম, ক্যান্টিলিভার বিম, সেমি কন্টিনিউয়াস বিম, ফুললি কন্টিনিউয়াস বিম, আর ধারাবাহিক বিম, ফিক্সড বিম। বাংলায় বললে 57 স্থাপিত, ক্যান্টিলিভার, ধারাবাহিক, আংশিক অবিচ্ছিন্ন, ধারাবাহিক, আর হলো আবদ্ধ বিম। এটা বিমের প্রকারভেদ। যেহেতু সাপোর্ট কন্ডিশনের উপর ভিত্তি করে বিমের প্রকারভেদ বললাম, তাহলে সাপোর্টের প্রকারভেদ কত? সাপোর্ট 3 প্রকার। একটা ফিক্সড সাপোর্ট, হিঞ্জ সাপোর্ট, রোলার সাপোর্ট। 3 ধরনের সাপোর্টের চিত্র দিচ্ছি। এই ফিক্সড সাপোর্টের আবার 3 ধরনের রিঅ্যাকশন দিতে পারে। ভার্টিক্যাল রিঅ্যাকশন দিতে পারে, এদিকে হরিজন্টাল রিঅ্যাকশন দিতে পারে, মুভমেন্ট দিতে পারে। আর হিঞ্জ সাপোর্ট আবার 2 ধরনের রিঅ্যাকশন দিতে পারে, হরিজন্টাল দিতে পারে আর ভার্টিক্যাল রিঅ্যাকশন দিতে পারে। আর রোলার সাপোর্ট শুধুমাত্র ভার্টিক্যাল রিঅ্যাকশন দিতে পারে, বাকিগুলো নিতে পারে না। তার মানে বাকিগুলো 0, তার মানে বাকিগুলো 0। আরেকটা আমরা যদি স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম আর স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম, নাম শুনছি? স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম যদি সাম্যাবস্থার 3টা ইকুয়েশন কয়টা? সামেশন অফ ভার্টিক্যাল ইকুয়াল টু 0, সামেশন অফ হরিজন্টাল ইকুয়াল টু 0, সামেশন অফ মোমেন্ট ইকুয়াল টু 0। যদি কোনো বস্তুর উপর এই 3টা ফোর্স 0 হয়, সামেশন অফ ভার্টিক্যাল ইকুয়াল টু 0, সামেশন অফ হরিজন্টাল ইকুয়াল টু 0, সামেশন অফ মোমেন্ট ইকুয়াল টু 0 হয়, তাহলে ওই বস্তুটা স্থির অবস্থায় আছে। ওই বস্তুটা তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশন আছে। ইকুইলিব্রিয়াম মানে হলো সাম্যাবস্থা। ইকুইলিব্রিয়াম মানে তাহলে বস্তুটা সাম্যাবস্থায় আছে। এই 3টা ইকুয়েশন, এই সাম্যাবস্থার সূত্র প্রয়োগ করে কোনো বিম যদি ক্যালকুলেশন করা যায়, তাহলে ওই বিমটা হলো স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম। সাম্যাবস্থার সূত্র প্রয়োগ করে যদি কোনো বিমের লোড ক্যালকুলেশন করা যায় বা ক্যালকুলেশন করা যায়, হিসাব করা যায়, তাহলে সেই বিমটা হবে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম। আর যদি সাম্যাবস্থার সূত্র প্রয়োগ করে কোনো বিমের ক্যালকুলেশন করা না যায়, তাহলে সেই বিমটা হলো স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম। আচ্ছা, স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বুঝলাম। তাহলে এখন আমি দেখি এইটা কোনটা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম আর কোনটা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম। তাহলে সাধারণত স্থাপিত বিমের মধ্যে এই দুটো সাপোর্ট, একটা হিঞ্জ সাপোর্ট, একটা রোলার সাপোর্ট। বুঝা যাচ্ছে না আমার কথা? তাহলে হিঞ্জ সাপোর্ট 2 ধরনের রিঅ্যাকশন দিতে পারে, একটা ভার্টিক্যাল, একটা হরিজন্টাল। আর রোলার সাপোর্ট শুধুমাত্র ভার্টিক্যাল দিতে পারে। কয়টা হলো তাহলে? 1, 2, 3। তাহলে যেটাতে 3টা আননোন, সেটা হলো ইকুয়েশন 3টাতে সলভ করা যাবে। যে কয়টা আননোন ওই কয়টা ইকুয়েশন হলে সলভ করা যায়। তার মানে হলো স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম। এটাও আবার 3টা আননোন, আমাদের ভার্টিক্যাল, হরিজন্টাল আর মোমেন্ট। 3টা আননোন, তাহলে ইকুয়েশন আমাদের 3টা সলভ করা যায়। এটাও 3টা। এটা যদি রোলার হয়, এটা যদি হিঞ্জ হয়, তাহলে হবে এটা হবে। আর এটার থেকে এইটা হলো স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম। আচ্ছা, আমাদের ইকুয়েশন 3টাতে সলভ করা যায় কিভাবে বুঝলাম? আমরা দেখো ম্যাথমেটিক্স শিখছি আমরা, তাই না? আমাদের যদি দেওয়া হয় যে 3a প্লাস 2b প্লাস 5 ইকুয়াল টু 0, এখান থেকে a আর b এর মান বের করা যাবে? যাবে? যাবে না। যদি এখানে 5a দেওয়া হয় প্লাস b প্লাস 10 ইকুয়াল টু 0 হয়, এখন যদি বলা হয় a আর b এর মান বের করা যাবে? এখন যাবে। কারণ যে কয়টা আননোন থাকবে ওই কয়টা ইকুয়েশন লাগবে, যে কয়টা আননোন থাকবে ওই কয়টা ইকুয়েশন লাগবে, তাহলে বের করা যাবে। আর যদি যে কয়টা আননোন তার চেয়ে যদি কম ইকুয়েশন হয়, তাহলে বের করা যাবে না। যেমন ধরি এরকম যদি হয় 3a প্লাস 5a প্লাস 6a প্লাস 8a প্লাস 100 ইকুয়াল টু 0, এটা বের করা যাবে? এটা একটা ইকুয়েশনে একটা মান বের করা যাবে। কারণ কি? শুধুমাত্র আননোন আছে a, তার মানে আননোন যে কয়টা ওই কয়টা ইকুয়েশন হলে বের করা যায়। আর এটাতে আননোন একটা জন্য যত বড় ইকুয়েশন হবে বের করা যায়। আননোন 2টা a এবং b, তার মানে মিনিমাম 2টা ইকুয়েশন লাগবে। আমাদের যদি a b c 3টা আননোন হয়, তাহলে মিনিমাম কয়টা ইকুয়েশন লাগবে? 3টা ইকুয়েশন লাগবে। তাহলে মনে রাখতে হবে যে কয়টা আননোন ওই কয়টা ইকুয়েশন হলে তার ক্যালকুলেশন করা যায়। আর যদি তার চেয়ে কম থাকে তাহলে যায় না। আমি এই জন্য এখানে বলতেছিলাম স্ট্যাটিক্যালি ডিটারমিনেট আর ইনডিটারমিনেট। আমাদের ইকুয়েশন কয়টা? আমাদের ইকুয়েশন হলো এই 3টা। সাম্যাবস্থার ইকুয়েশন কয়টা? 3টা। সামেশন ভার্টিক্যাল, সামেশন হরিজন্টাল, সামেশন মোমেন্ট। কোন বিমের মধ্যে যদি 3টা আননোন হয়, তাহলে ওটা ক্যালকুলেশন আমরা করতে পারবো। বুঝা গেছে কি? তাহলে সেটা হলো স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম। আর যদি কোনো বিমের মধ্যে যদি আননোনের পরিমাণ 3 এর অধিক হয়, তাহলে সেটা করা যাবে না। যেমন এই বিম, এই বিমে আননোন কয়টা? এখানে ভার্টিক্যাল, হরিজন্টাল, আবার মোমেন্ট, আর এখানে ভার্টিক্যাল,
হরিজন্টাল আবার মোমেন্ট। এটা ফিক্স সাপোর্ট না, এই ফিক্স সাপোর্টে কয়টা আননোন থাকে? তিনটা। তাহলে এবার তিনটা বাই তিনটা ছয়টা আননোন। তাহলে এটা করা যাবে? করা যাবে না। এটাতে যেমন এখানে দুইটা আননোন, এখানে একটা আননোন, রোলার সাপোর্টে একটা, ফিক্স সাপোর্টে দুইটা, তিনটা হলো। তিনটা আমাদের ইকুয়েশন তিনটা করা যাবে? করা যাবে। বুঝতেছেন আমরা কথাগুলো না? তাহলে আমরা স্ট্যাটিক্যালি ডিটারমিনেন্ট নাকি ইনডিটারমিনেন্ট এটা আমরা বের করতে পারবো দুই দেখে। তাহলে এই পরীক্ষায় আসতে পারে স্ট্যাটিক্যালি ডিটারমিনেন্ট বিম বলতে কি বোঝো, স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেন্ট বিম বলতে কি করা যাবে? আমি দ্রুত আগাচ্ছি, শেষ করে দিই। এরপর আসবে আমরা লোডের প্রকার। লোড কয় প্রকার? কথা বলেন। লোড তিন প্রকার। একটা হলো পয়েন্ট লোড, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। হাত লাগিয়ে যাচ্ছে না, সমভাবে ডিস্ট্রিবিউটেড লোড। একটু আইন আর একটা আছে আনইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, আনইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। আর একটা আছে তো এখানে পয়েন্ট লোড। পয়েন্ট লোড বলা হয়, কনসেন্ট্রেটেড লোড বলা হয়, ডিস্ট্রিবিউটেড লোড বলা হয়। তাহলে বাংলায় যদি বলি সমভাবে বিস্তৃত লোড, অসমভাবে বিস্তৃত লোড, আর হলো পয়েন্ট লোড। বুঝা যাবে? বা বাংলায় বলে কেন্দ্রীভূত লোড। আর লোডের একটা চিত্র দেখি, সমভাবে বিস্তৃত লোডের চিত্র এরকম হয়, কিংবা এরকম হতে পারে। অসমভাবে বিস্তৃত লোড এরকম হতে পারে, কিংবা এরকম হতে পারে। ছোট বড় আঁকতে হবে। আর পয়েন্ট লোডটা এরকম হবে। এটা বোঝা গেছে তো না? এই লোডগুলো ছাড়াও বিমের উপরে আরো মোমেন্ট থাকতে পারে, যেমন পিওর মোমেন্ট থাকতে পারে, এরকম এরকম থাকতে পারে, কিংবা অনেক সময় বিমের উপরে এরকম ইয়ে থাকতে পারে, কাপড় মোমেন্ট থাকতে পারে, কাপড় মোমেন্ট এরকম থাকতে পারে, এই দিক থেকে। আচ্ছা, সেটা আমরা দেখবো। এখন আপাতত আমরা প্রকাশ করছি এটা, বুঝে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা আরো তিনটা নতুন জিনিস শিখে আমরা আবার চলে যাবো। আমরা একটা শিখবো হলো ইনফ্লেকশন পয়েন্ট আর হলো ডেঞ্জারাস সেকশন। দুটার নাম দুটো শব্দ আছে, ইনফ্লেকশন পয়েন্ট আর ডেঞ্জারাস সেকশন। এই দুটো জিনিস হলো শিয়ার ফোর্স ডায়াগ্রাম যেখানে চিহ্ন পরিবর্তন করে, পজিটিভ থেকে নেগেটিভ কিংবা নেগেটিভ থেকে পজিটিভ, ওই বিন্দুটাকে বলা হয় ডেঞ্জারাস সেকশন কিংবা বিপজ্জনক সেকশন। মনে থাকবে, শিয়ার ফোর্স ডায়াগ্রাম যদি পজিটিভ থেকে নেগেটিভ হয় কিংবা নেগেটিভ থেকে পজিটিভ হয়, যে পয়েন্টে হবে ওই পয়েন্টটার নাম হলো বিপজ্জনক সেকশন বা ডেঞ্জারাস সেকশন, বিপজ্জনক সেকশন বা ডেঞ্জারাস সেকশন। আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যেখানে চিহ্ন পরিবর্তন করবে, পজিটিভ থেকে নেগেটিভ কিংবা নেগেটিভ থেকে পজিটিভ হবে, সেটাকে বলা হবে ইনফ্লেকশন পয়েন্ট। কি বলা হবে? ইনফ্লেকশন পয়েন্ট। মনে থাকবে, এগুলোর মধ্যে একটা পরীক্ষা আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনফ্লেকশন পয়েন্ট আর হলো ডেঞ্জারাস সেকশন। ওকে, এখন আমরা দেখব যে শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের বৈশিষ্ট্য। শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের বৈশিষ্ট্য। আচ্ছা, তার আগে একটা জিনিস শিখি, শিয়ার ফোর্স ডায়াগ্রাম কখন পজিটিভ হয়, কখন নেগেটিভ হয়, আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কখন পজিটিভ হয়, কখন নেগেটিভ হয়। বিমের কোনো সেকশনে যদি এরকম দেখায়, এরকম বললাম না, অনেকের মাথা ঘুরাবে, এরকম যদি হয় বাম পাশ উপরে উঠতেছে, ডান পাশ নিচে নামতেছে, তাহলে সেখানে শিয়ার ফোর্স ডায়াগ্রাম হয় পজিটিভ। বিমের কোনো সেকশনে যদি এরকম দেখায়, এরকম বাম পাশ নিচে ডান পাশ উপরে উঠতেছে, তাহলে সেটা হবে নেগেটিভ এসএফটি। বিমের কোনো সেকশন যদি বিমটা দেখতে এরকম করে বাঁকা মনে হয়, তাহলে হবে পজিটিভ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। যদি বিমটা যদি দেখে মনে হয় এরকম বাঁকতে চায়, এরকম বাঁকতে পারে, তাহলে সেটা হবে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। আবার বলি, এই দুটো শেয়ার ফোর্সের জন্য, এই দুটো বেন্ডিং মোমেন্টের জন্য। যদি বিমটা দেখতে মনে হয়, কোনো সেকশনে মনে হয় যে বাম পাশ ধরে উঠতেছে, ডান পাশ নিচে নামতেছে, এরকম হয়, তাহলে সেই জায়গায় শেয়ার ফোর্স ডায়াগ্রাম হবে পজিটিভ। বুঝতে পারছেন আমার কথা? বাংলায় বলতেছি তো। কোনো জায়গায় বিমটা যদি এরকম মনে হয় যে বাম পাশে নিচে নামতেছে, ডান পাশে উপরে উঠতেছে, সেই জায়গায় শেয়ার ফোর্স ডায়াগ্রাম হবে নেগেটিভ। অনুরূপভাবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যদি কোনো বিম বাঁকতে এরকম করে বাঁকতে চায়, এরকম এটাকে অবতল বলা হয়, এরকম যদি বাঁকতে চায়, তাহলে সেই জায়গায় বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে পজিটিভ। যদি এরকম বাঁকতে চায়, তাহলে হবে সেটা নেগেটিভ। মনে থাকবে? ওকে, তাহলে পজিটিভ নেগেটিভ আমরা শিখা, কখন পজিটিভ হবে, কখন নেগেটিভ হবে। এখন দেখবো আমরা বিম, একটা বিমের যে কার্ভগুলো হয়, কার্ভ ডায়াগ্রামের যে কার্ভগুলো হয়, যেটা কেমনে হয়
বা বিমের আমরা বৈশিষ্ট্য শিখবো। শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের বৈশিষ্ট্য শিখবো। প্রথমে লিখলাম আমরা এখানে লোড, শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তার আগে একটু শিখি কার, এটা হলো 0 ডিগ্রি কার। এটা এরকম কিংবা এরকম, এটা হলো 1 ডিগ্রি কার, এরকম কিংবা এরকম বাঁকা 2 ডিগ্রি কার। এটা আরো বাঁকাটা যদি বেশি হয় তাহলে 3 ডিগ্রি কার। এটা শিখে আসবে কার না, তাহলে সোজা হবে 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এরকম। আচ্ছা, তাহলে আমরা বিমের মধ্যে যদি লোড শূন্য অবস্থা হয়, কোনো লোড না থাকে, কোনো লোড নাই, লোড শূন্য রেখে দিলাম, লোড শূন্য। লোড শূন্য অবস্থা যদি হয় তাহলে এসএপি ডায়াগ্রাম হবে 0 ডিগ্রি কার, এসএপি ডায়াগ্রাম হবে। এবং এই লোড শূন্য থাকার কারণে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে 1 ডিগ্রি কার। বুঝলে কিছু না, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের মধ্যে কোনো প্রভাব পড়বে না, নাকি ভুল হচ্ছে দাঁড়া। লোড শূন্য যদি এটা যাওয়া হবে যাচ্ছে 1 ডিগ্রি বেশি হবে, মানে এই ডিগ্রি কিংবা আচ্ছা দেখি কি হয়। বিমের উপর যদি আমরা ডিস্ট্রিবিউশন লোড থাকে এরকম, তাহলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম হবে 1 ডিগ্রি কার, এরকম কিংবা এরকম। এটা 1 ডিগ্রি হলে এটা হবে 2 ডিগ্রি, মনে রাখতে হবে এটা 2 ডিগ্রি হবে, এটা 1 ডিগ্রি বেশি হবে। বিমের উপর যদি আমার পয়েন্ট লোড থাকে এরকম, পয়েন্ট লোড কিংবা সাপোর্ট রিঅ্যাকশন এরকম থাকে, তাহলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম উপরে নিচে ওঠা নামা করবে, উপরে নিচে ওঠা নামা করবে। বেন্ডিং এর ডায়াগ্রামের মধ্যে এর কোনো প্রভাব পড়বে না, বেন্ডিং এর ডায়াগ্রামে কোনো কিছুই হবে না, এটার কোনো প্রভাব বেন্ডিং এর ডায়াগ্রামের মধ্যে পড়বে না। ফাঁকা রাখা কিছু রেখা দেয় ফাঁকা। বিমের উপর যদি এরকম লোড থাকে, ট্রায়াঙ্গুলার লোড, ট্রায়াঙ্গুলার লোড মানে অসম্ভব বিস্তৃত লোড থাকে, তাহলে এই শেয়ার ফোর্স জায়গাটা হবে 2 ডিগ্রি কার। এটা যদি 2 ডিগ্রি কার হয়, এটা কয় ডিগ্রি হয়? 3 ডিগ্রি কার হয়। বিমের উপর যদি পয়েন্ট লোড থাকে এরকম থাকে, পিওর মোমেন্ট এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, যদি এরকম মোমেন্ট থাকে, আর শেয়ার ফোর্স ডায়াগ্রামের মধ্যে কোনো প্রভাব পড়বে না। বেন্ডিং এর ডায়াগ্রাম উপরে নিচে ওঠানামা করবে, হয় উপর থেকে নিচে যাবে অথবা নিচ থেকে উপরে যাবে। তাহলে যেটা প্রভাব নাই সেটা 0 দিলাম, এর কোনো প্রভাব নাই, আর এটা আবার আরেক জিনিস ভাবো। আবার বলি, এটা মুখস্থ করতে হবে, খাতার মধ্যে লিখে নিয়ে মুখস্থ করতে হবে। বিমের মধ্যে যদি লোড শূন্য অবস্থা থাকে তাহলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম হবে 0 ডিগ্রি কার, এটা হবে 1 ডিগ্রি কার। বিমের উপর যদি ডিস্ট্রিবিউশন লোড থাকে শেয়ার ফোর্স ডায়াগ্রাম হবে 1 ডিগ্রি কার, এটা 1 ডিগ্রি হলে 2 ডিগ্রি কার। বিমের উপর যদি কনসেন্ট্রেটেড লোড থাকে কিংবা সাপোর্ট রিঅ্যাকশন থাকে তাহলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম উপর নিচে ওঠানামা করবে, এটার মধ্যে কোনো প্রভাব পড়বে না। বিমের উপর যদি অসম্ভবভাবে বিস্তৃত লোড থাকে কিংবা আনইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে তাহলে বেন্ডিং এর শেয়ার ফোর্স হবে 2 ডিগ্রি কার, এটা হবে 3 ডিগ্রি কার। এটা দাও হয় তার 1 ডিগ্রি বেশি হবে। বিমের উপর যদি এরকম পয়েন্ট পিওর মোমেন্ট থাকে, বিশুদ্ধ মোমেন্ট যেটাকে বলা হয় থাকে, তাহলে এটার মধ্যে কোনো প্রভাব হবে না শেয়ার ফোর্স, কিন্তু বেন্ডিং মোমেন্ট উপরে নিচে ওঠা বাস, এটা মনে রাখলে আমরা অঙ্কন করতে পারবো। এখন এখান থেকে একটা জিনিস শিখবো আমরা, সেটা হলো আমাদের পরীক্ষার মধ্যে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসে, শেয়ার ফোর্স ডায়াগ্রামের বৈশিষ্ট্য লেখো কিংবা বেন্ডিং ডায়াগ্রামের বৈশিষ্ট্য লেখো, আসে না বই আসলে দেখো, তাহলে এখান থেকে আমরা পাঠাবো। এটা যদি কারো মুখস্থ থাকে এই চিত্রটা যদি মনের মধ্যে থেকে মুখস্থ করতে পারে তার জন্য বৈশিষ্ট্য মনে রাখা সহজ, বোঝা হয়? এটা মনের মধ্যে একদম ঢুকাই দিত। কিভাবে লিখবো আমরা এখন? স্যার জি এসএফডি বা বিএমডি এর ক্ষেত্রে যদি কার্ভ দিই, তার কত ডিগ্রি সিদ্ধান্ত উল্লেখ না উল্লেখ করা লাগবে না, তোমার কার্ভে বলে দিবে যেটা কত ডিগ্রি কার্ভ, দেখতে বুঝতে হবে, উল্লেখ করা লাগবে না, এটা আপনি নিশ্চিত খালি বোঝা যাবে। আচ্ছা, তাহলে আমি বলতেছিলাম যে এখান থেকে শেয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং ডায়াগ্রামে মুখস্থ করা সম্ভব। কিভাবে? শেয়ার ফোর্স ডায়াগ্রামে প্রথম কথাটা লেখা আছে যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম সরল রেখা কিংবা পরিবর্তন। স্যার ফোন দিচ্ছে, ফোন দিচ্ছে স্যার। দেখতে পারি যে শেয়ার ফোর্স এবং বেন্ডিং এর দুই জায়গাতে এই কথাটা আছে যে শেয়ার ফোর্স পরিবর্তনশীল বক্ররেখা বা সরলরেখা দ্বারা গঠিত, নাকি? আবার লেখা আছে যে নিউট্রাল অ্যাক্সিসের উপরে পজিটিভ শেয়ার ফোর্স ডায়াগ্রাম হয়, নিউট্রাল অ্যাক্সিসের নিচে নেগেটিভ ডায়াগ্রাম অঙ্কন করা হয়। এটা শেয়ার ফোর্সেও আছে, বেন্ডিং মোমেন্টে আছে। তাহলে এই দুটো লাইন সবার জন্য কমন। 3 নম্বর লাইনে লিখবা এরকম যে
বিমের উপর শেয়ার ফোর্স ডায়াগ্রামের সরল রেখা বা শেয়ার ফোর্স ডায়াগ্রামের হরিজন্টাল লাইন বিমের উপর লোড শূন্য অবস্থা নির্দেশ করে। তুমি এটা মুখস্থ আছে। আবার শেয়ার ফোর্স ডায়াগ্রামের হেলানো সরল রেখা বিমের উপর সমানভাবে বিস্তৃত লোড নির্দেশ করে। শেয়ার ফোর্স ডায়াগ্রামের উলম্ব রেখা বিমের উপর কনসেন্ট্রেটেড লোড বা পয়েন্ট লোড নির্দেশ করে। শেয়ার ফোর্স ডায়াগ্রামের হেলানো বক্ররেখা বিমের উপর অসমভাবে বিস্তৃত লোড নির্দেশ করে। কতগুলো হলো? এতগুলো বৈশিষ্ট্য লেখা লাগবে, 6টা মুখস্থ হয়। আবার যদি বেন্ডিং ডায়াগ্রামের বৈশিষ্ট্য মুখস্থ করতে চাই, প্রথম দুটো তো সেম, সরলরেখা কিংবা পরিবর্তনশীল বক্ররেখা দ্বারা গঠিত, উপরে পজিটিভ বেন্ডিং মোমেন্ট, নিচে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। 3 নম্বরে লিখবা বেন্ডিং ডায়াগ্রামের হেলানো সরলরেখা বিমের উপর লোড শূন্য অবস্থা নির্দেশ করে। বেন্ডিং ডায়াগ্রামের হেলানো বক্ররেখা বিমের উপর সমভাবে বিস্তৃত লোড নির্দেশ করে। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের উলম্ব রেখা বিমের উপর পিওর মোমেন্ট নির্দেশ করে বা বিশুদ্ধ মোমেন্ট নির্দেশ করে। বলা যাবে এগুলা? তাহলে যদি এটা কারণ মুখস্থ থাকে তাহলে ওই দুটো হয়ে যাবে। আমি কিন্তু এটা যা লিখে দিচ্ছি বা মুখস্থ করাচ্ছি, এটা কিন্তু ওই বৈশিষ্ট্য পড়ানোর জন্য নয়, ওটা এমনি এমনি হয়ে গেল। এটা মূলত যদি কারো মুখস্থ থাকে তাহলে তার ডায়াগ্রাম ভুল হবে না, যে কেমন লোড থাকলে কত ডিগ্রি কার্ভ হয়, এটা খুব ইম্পর্টেন্ট। এটা মুখস্থ থাকা লাগবে। দেখো আমরা একটা অঙ্ক চাই, তাহলে বুঝতে হবে এটার নাম হচ্ছে চাই। আমরা একটা ক্যান্টিলিভার অঙ্ক করতে চাচ্ছি। 50 কেজি লোড, এখানে 50 কেজি লোড, এটা 10 কেজি পার মিটার, এটা 2 মিটার, এটা 2 মিটার। এই অঙ্কটা যদি আমরা করতে চাই, এখন এই অঙ্কটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম পজিটিভ হবে না নেগেটিভ হবে? আমি যে পজিটিভ নেগেটিভ বলছিলাম ওখান থেকে শুরু হতো। এই এখানে সাপোর্ট রিঅ্যাকশনটা ভার্টিক্যালি উঠবে। তাহলে এখন এই দিকটা আমি শেয়ার ফোর্সের কথা চিন্তা করে দেখো, বাম পাশ উপরে উঠতেছে না ডান পাশ উপরে উঠতেছে? এটা বাম পাশ উপরে উঠে ডান পাশ দিচ্ছে না। কন্ডিশন প্রথমে পজিটিভ কন্ডিশন দেখো, তার খাতায় দেখা আছে। এরপর দেখো যে বাম পাশ যদি উপরে ওঠে, ডান পাশ যদি নিচে নামতে চাই, এরকম কোনো জায়গা হলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম পজিটিভ হবে। তাহলে এটা পুরো সেকশনের বাম পাশ উপরে উঠতেছে, ডান পাশ নিচে নামতেছে, তার মানে শেয়ার ফোর্স ডায়াগ্রাম পজিটিভ হবে, 100% শিওর পজিটিভ হবে। এখন ক্যান্টিলিভার বিমের যদি আমরা অঙ্ক করতে চাই, সাপোর্ট রিঅ্যাকশন বের করার জন্য আলাদা ক্যালকুলেশন করতে হয় না, কারণ যা লোড আছে সব লোড এখানে আছে। এক পাওয়ার এক ছেলে আর মেয়ে নাকি ওটা দেখতে পাবে, সবই সেই পাবে। তো এখানে 50 কেজি 50 কেজি 100 কেজি 10 কেজি পার মিটার দিতে হয়। 2 মিটারে কয় কেজি? 20 কেজি। তাহলে এখানে 120 কেজি, 120 কেজি উপর দিকে। আর শেয়ার ডায়াগ্রাম যদি পজিটিভ হয় তাহলে আমরা এখানে আগাইতে পারি। ওটা এখানে দেখলাম 120 কেজি উপরে উঠলো। প্রতি মিটারে যদি 10 কেজি হয় 2 মিটারে 20 কেজি, তার মানে এখানে 100, এখানে 120 কেজি, এখানে আর কত হবে? 20 কেজি উপরে কত হয়? 20 কেজি, তাই 100 কেজি। এখানে 120 কেজি পার মিটারে 10 কেজি ডুববে, 2 মিটারে 20 কেজি ডুববে, তাহলে 100 কেজি হলো। এখান থেকে 50 কেজি নিচে নামবে 50, আগে 50। এখান থেকে আবার সোজা কোনো লোড নাই মানে আনুভূমিক। এখান থেকে 50 কেজি আবার নিচে নামবে, তাহলে এটা পজিটিভ, এটাও পজিটিভ। তাহলে এখানে 100, এখানে 50, এখানে 50। এখন আমরা মিলাই দেখি, আমরা যেটা এখানে লিখি এটা সাথে মিলাই। এরপর জায়গায় উলম্ব রেখা লোড শূন্য অবস্থা নির্দেশ করে। এইটুকুর মধ্যে কোনো লোড আছে? এটা এরকম আনুভূমিক হয়েছে, ঠিক আছে, মিলছে না? বোঝা নাই? আবার শেয়ার ফোর্স ডায়াগ্রামে যদি বিমের উপর যদি কনসেন্ট্রেটেড লোড থাকে, উপরে নিচে যায় শেয়ার ফোর্স ডায়াগ্রাম। দেখো এখানে কনসেন্ট্রেটেড লোড আছে, উপরে নিচে, উপর থেকে নিচে। এখানে কনসেন্ট্রেটেড লোড আছে, এখানে উপর থেকে নিচে আছে। আবার এখানে পয়েন্ট লোড, এই যেখানে সাপোর্ট আছে, এখান থেকে নিচ থেকে উপরে গেছে। আবার দেখো ডিস্ট্রিবিউশন লোড আছে, এখানে 1 ডিগ্রি কার্ভ আছে। মিলছে? এক সব মিলে যাবে, ভুল হওয়ার সম্ভাবনা নাই। এই জিনিসই অনেকে কি করবে, এখানে 50, এখানে 50, এখান থেকে সোজা এখানে দিয়ে দেবে, তাহলে হবে না, ছিল একবারে কোনো মান হবে। কারণ কি, এখানে ডিস্ট্রিবিউশন লোড নাই, তো এখানে তো তুমি 1 ডিগ্রি কার্ভ দেখতে পারো। এখানে লোড শূন্য অবস্থা, তার মানে তোমার 0 ডিগ্রি যেতে হবে, 0 ডিগ্রি যেতে হবে। এখানে 50 আছে, মিলে যাবে। মনে রাখতে হবে শেয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং ডায়াগ্রাম 0 থেকে শুরু হয়, 0 তে যায় শেষ হয়। আর এখানে 0 তে শুরু হয়েছিল, এখানে 0 তে শেষ। হ্যাঁ, শেয়ার ফোর্স 0 থেকে 0, বেন্ডিং মোমেন্ট 0 থেকে 0, তাহলে অঙ্ক হয়েছে, আর নাহলে হবে না।
দেখাই দিই না ক্যান্টিলিভারে যাবে দেখো এখন দেখো তাহলে এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম পজিটিভ না নেগেটিভ হবে আমি আগে আবার বলি অঙ্ক করার আগে চিন্তা করে নেবেন যে পজিটিভ হবে না নেগেটিভ হবে তাহলে ভুল হবে তাহলে তোমার এত কিছু যদি তোমাদের এই তাহলে আগে চিন্তা করে নেবে পজিটিভ না নেগেটিভ হবে তো পজিটিভ হবে এটা কেমনে বুঝলাম বাম পাশ উপরে উঠতেছে ডান পাশ বেন্ডিং মোমেন্ট পজিটিভ হবে না নেগেটিভ হবে তার সূত্র হলো এই দুটা হয় এরকম আর শেয়ার করছে পজিটিভ না নেগেটিভ তার সূত্র এই একটা এই কন্ডিশনে পড়ছিল না এটা করতে এটা করতে তার মানে পজিটিভ এটা তো নেগেটিভ এর শেয়ার করতে দিলে এইরকম দুটা আর বেন্ডিং মোমেন্টের দিলে এরকম দুটা তাহলে এখন দেখো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকাবো এটার মতো না এটার মতো এটা বিমে যদি বাঁকা হয় তো এটার মতো বাঁকবে এটার মতো বাঁকবে বুঝতে না এখানে একটা সাপোর্ট এই বিমটা বাঁকলে কখনো এরকম করে বাঁকতে পারবে এই মানে তো সাপোর্ট নাই যদি কখনো এই বিমটা বাঁকতে চায় তাহলে এরকম করে বাঁকতে হবে এরকম মানে কি কোয়ার্টারের মতো না আগের মতো কোয়ার্টারের মতো মানে কি হবে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই আরেকটা জিনিস বলে রাখি ক্যান্টিলিভার বিমের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অলওয়েজ নেগেটিভ ক্যান্টিলিভার বিমের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ক্যান্টিলিভার বিমের জন্য তিনটা সূত্র মুখস্থ রাখতে হবে একটা হলো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অলওয়েজ নেগেটিভ অলওয়েজ সাপোর্টের সর্বোচ্চ মুক্ত প্রান্ত 0 তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ক্যান্টিলিভার জন্য তিনটা সূত্র একটা হলো সাপোর্টের সর্বোচ্চ মুক্ত প্রান্ত 0 আর অলওয়েজ নেগেটিভ সব সময়ের জন্য তাহলে টেনশন ফ্রি নেগেটিভ হবে নেগেটিভ যদি হয় তাহলে আমরা ডায়াগ্রামটা মানে নিউট্রাল এক্সিসটা এখানে এই বরাবর আঁকবো কাছাকাছি নেগেটিভ নিচে আঁকা লাগবে এখন যদি আমি এখানে নিউট্রাল এক্সিস দিই তাহলে আর নিচে চলে যাবে মাঝে ফাঁকা পড়ে যাবে জায়গা তাহলে আমরা আঁকাবো কোন পাশ থেকে ডান পাশ থেকে মুক্ত প্রান্ত থেকে আঁকাবো ডান পাশে থেকে আর বাম পাশে থেকে মুক্ত প্রান্ত থেকে আঁকানো সহজ ক্যান্টিলিভারের জন্য ডান পাশ থেকে আঁকানো যাবে মানে সাপোর্টের দিক থেকে আঁকানো যাবে যদি কেউ বুঝে থাকে তাহলে পারবে না বুঝলে তার জ্ঞান জানা লাগবে আর বুঝুক না বুঝুক ক্যান্টিলিভারের মুক্ত প্রান্ত থেকে আঁকানো সহজ বুঝে গেছে তাহলে কিভাবে সহজ এখন সেটা দেখি শেয়ার কোর্স ডায়াগ্রামের ক্ষেত্রফল দিয়ে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে হয় তাহলে বলছি যে মুক্ত প্রান্ত 0 তার মানে এখানে 0 এটা যদি 0 ডিগ্রি কার্ভ হয় এটা কয় ডিগ্রি কার্ভ হবে 1 ডিগ্রি কার্ভ সোজা এখান থেকে 1 ডিগ্রি কার্ভ এখানে দিব এর মানটা কত হবে 100 এই 50 গুণ 2 মানে এটা ক্ষেত্রফল চতুর্ভুজের ক্ষেত্রফল যায় এর মান দেয় চতুর্ভুজের ক্ষেত্রফল কত এদিকে 50 এদিকে 2 50 গুণ তার মানে এটার মান হবে 100 কেজি সেন্টিমিটার না কেজি মিটার এখানে এই চুল কত আসছে 100 এটা ক্ষেত্রফলের মান দেয় এখানে মান দেয় তাহলে এর ক্ষেত্রফল কত এটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত জানো 120 যোগ 100 ভাগ 2 ইনটু উচ্চতা এই কি হলো সূত্রের 2 সূত্র হলো a + b / 2 ইনটু h এটা সূত্র ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র এই বাহু 120 এই বাহু 100 আর এই উচ্চতা এটা এই 2 আর এই কি হলো সূত্রের 2 তাহলে এই 2 যদি কেটে দেই তাহলে 220 কত 220 আর আগে আছে 100 কত হয় 320 তাহলে এখান থেকে 320 আসবে এখন এখানে যদি 1 ডিগ্রি কার্ভ হয় এটা কয় ডিগ্রি কার্ভ 2 ডিগ্রি কার্ভ এখান থেকে 2 ডিগ্রি কার্ভ 300 ওর বলতেছে স্যার এখানে আসলে তো শেষ হয় এটা জিরোতে যাবে কেন তাই না এটাই তো বলছো সম্ভব না সম্ভব ক্যান্টিলিভার বিমে এখানে কয়টা রিঅ্যাকশন দেখছিলাম আমরা ঠিক সাপোর্টে কয়টা রিঅ্যাকশন দেখছিলাম তিনটা এখানে কয়টা রিঅ্যাকশন দিছি একটা আরো দুটো রিঅ্যাকশন আছে না আর একটা রিঅ্যাকশন আছে এরকম হরিজন্টাল আর একটা রিঅ্যাকশন আছে এরকম মোমেন্ট ঠিক আছে না হরিজন্টালটা আসবে কখন যদি কোনো ইনক্লাইন্ড ফোর্স থাকে এরকম হেলানো ফোর্স থাকে তাহলে এই হরিজন্টাল আসবে যেহেতু কোনো হেলানো ফোর্স নাই হরিজন্টাল ফোর্সটা আসবে কিন্তু মোমেন্টটা আসবে মোমেন্টের একটা রিঅ্যাকশন আছে এই লোডগুলো সব ঘোরার কারণে এখানে একটা রিঅ্যাকশন হবে এই রিঅ্যাকশনটা এখন এই মোমেন্টটা এদিকে উঠবে নাকি এদিকে যাবে এই লোডগুলো সবগুলা এই বিমটাকে এই ডান দিকে ঘুরাই ফেলতে চাচ্ছে তো ধরে থাকতে তাহলে কোন দিকে যাওয়া লাগবে বাম দিকে দিতে হবে তাহলে থাকবে এইবার তাহলে আটকে থাকবে
আর ডান দিকে দিলে এটাও ঘুরবে, ওটা ঘুরবে, খালি ঘুরতেই থাকবে। এটা সাম্যাবস্থা আনতে হবে। এখন কেউ বুঝতে পারতেছে না যে এটা কোন দিকে ঘুরবে, এই দিকে ভুল করে দিয়ে দিচ্ছে, তার জন্য হবে বুঝতে হবে। আচ্ছা আগে সোজা রাখছি কি এই, তাহলে এটা যদি এই বিন্দু হয় তাহলে নাম দিলাম এম এ। এখন দুই ভাবে করা যায়, কেউ যদি করতে চাই এম এ ইকুয়াল টু ডাইরেক্ট হলে লিখলেই হবে। এটা কিন্তু সহজ, দেখতে সহজ, কিন্তু একটু জটিল অঙ্ক দিলে ওটা মিলবে না। তো ওটা না দিলে এই যে কমন, হ্যাঁ মোমেন্টের চিহ্নটা না দিলে কি অঙ্ক দিতে হবে? এটা না দিলে 0 থেকে 0 তে মিলবে না। এখান থেকে নিয়ে এসে এখান থেকে ডাইরেক্ট গোলামিতে মিলে দিতে হবে। কিন্তু যদি তুমি বুঝতে চাও যে এটা কেমনে মিললো সেটা তার জন্য বলছি, আর ওটাই করার নিয়ম। তাহলে আমি একটু মুছে দিই। এখন আমি যদি এদিকে না সব এদিকে দিছি, তাহলে এখন আমি প্রথমে লিখবো এই ঘড়ি কাটার বিপরীত দিক দিকে মাইনাস দেখতে হয়, তাহলে মাইনাস এম এ প্লাস এই যেটার মোমেন্ট নেই 10 ইনটু 2 ইনটু 2/2। এটাই বোঝাই যে এখন আমার কাছে লাগবে কেমন। যারা আজকে প্রথম বুঝতেছে, ডিস্ট্রিবিউশন লোডের মোমেন্ট হয় লোড ইনটু ডিসটেন্স। এই লোডকে ডিসটেন্স দ্বারা গুণ করতে হবে, এখান থেকে মাস বরাবর ডিসটেন্সে গুণ করতে হবে, তাহলে হয় ডিস্ট্রিবিউশন লোডের মোমেন্ট প্লাস এই 50 ইনটু 2 প্লাস 50 ইনটু 4 ইকুয়াল টু 0। এই 50 ইনটু 4, এই 50 ইনটু 2, আর এটা ইনটু 2 ইনটু এই অর্ধেক ডিসটেন্স। তাহলে এখান থেকে m এর মান পাওয়া যাবে একটা পজিটিভ মান। কত আসছে m এর মান? এই যে 320 হবে। এটা হলো আমাদের m এর মান। কিন্তু যদি কেউ ভুল করে এই চিহ্নটা এই দিক না দিয়ে ওই দিক দিয়ে দেয়, তাহলে এটা এই দিক করা হবে। তাহলে এটা কি হলো? ঘড়ি কাটার দিক হলো না? ঘড়ি কাটার দিক মানে কি? এটা পজিটিভ। তাহলে পজিটিভ দিলে আলটিমেটলি এর মানটা নেগেটিভ আসবে। মান যদি নেগেটিভ আসে তাহলে বুঝতে হবে আমার পড়াটা ভুল হয়েছে, উল্টাই দিতে হবে। বুঝা গেছে কি? মান যদি নেগেটিভ আসে তাহলে বুঝতে হবে মানটা যেদিকে ধরছিলাম ওই দিকে হবে না, উল্টা দিকে হবে। তার মানে এদিক বরাবর হবে না, এটা উল্টা এদিক বরাবর। এই জন্য পেন্সিল দিয়ে দাগগুলো দিতে হবে অঙ্ক করার সময়। বাচ্চারা তোমারও ভিডিও করা দরকার, আর জাগে বেশি, বুঝলেন? তাহলে এটা পজিটিভ আসবে যদি এই বরাবর দেই, তাহলে 320 যদি এটা হয় ডান পাশ থেকে আগাচ্ছি, তাহলে নেগেটিভের কারণে উপরে উঠবে এখান থেকে 320 তে ছিল। আচ্ছা, এখন ডান পাশ থেকে আসলে কি হয়, বাম পাশ থেকে আসলে কি হয়, এটা একটু দেখায় যে কখন পিওর মুভমেন্টের কারণে উপরে উঠবে, কখন নিচে নামবে। এটা মনে রাখার জিনিস, তাহলে প্যাস থাকবে। যদি আমরা বাম পাশ থেকে কোনো ডায়াগ্রাম আঁকাই, তাহলে পিওর মুভমেন্ট যদি এরকম পজিটিভ থাকে, তাহলে পজিটিভের কারণে উপরে উঠবে ডায়াগ্রাম। বাম পাশ থেকে যদি আঁকাই পজিটিভের কারণে উপরে উঠবে, তাহলে ডান পাশ থেকে আঁকালে বা পজিটিভের কারণে নিচে নামবে। আবার যদি বাম পাশ থেকে আঁকাই নেগেটিভের কারণে নিচে নামবে, ডায়াগ্রাম নিচে নামবে। তার মানে এখান থেকে ডান পাশ থেকে আঁকাচ্ছি, এখানে গেলাম, এখান থেকে উপরে উঠবে না নিচে নামবে, এই যে নেগেটিভ আছে, নেগেটিভের কারণে উপরে। এক কথায় একটা জিনিস মনে রাখলে হবে, বাম পাশ থেকে পজিটিভের কারণে উপরে, ডান পাশ থেকে পজিটিভের কারণে নিচে, বাম পাশ থেকে নেগেটিভের কারণে নিচে, ডান পাশ থেকে নেগেটিভের কারণে, তাহলে এখন ডান পাশ থেকে নেগেটিভের কারণে। এই জন্য যেকোনো একটা মনে রাখতে হবে যে ডান পাশ থেকে পজিটিভের কারণে উপরে ওঠে, তাহলে বাম পাশ থেকে, বাম পাশ হলো সিধা পাশ, আমরা কোন দিক থেকে লিখি? বাম দিক থেকে লিখি, তাহলে বাম দিক থেকে সিধা, তাহলে বাম দিক থেকে যদি যায় তাহলে পজিটিভের কারণে উপরে উঠবে, আর ডান পাশ থেকে আসলে পজিটিভের কারণে নিচে, আর বাম পাশ থেকে নেগেটিভের কারণে নিচে, ডান পাশ থেকে নেগেটিভের কারণে। অনেকের মাথায় ঢুকতেছে না, এটা নিয়ে একটু চিন্তা করলে হবে। তাহলে একটা জিনিস মনে রাখো, সিধা দিক থেকে, এটা সিধা দিক থেকে সিধার জন্য সিধা, আমি বলি সিধা দিক থেকে সিধার জন্য সিধা, তার মানে বাম পাশ থেকে পজিটিভের কারণে উপরে। একটা মনে রাখলে বাকিগুলো তার অপোজিট। তাহলে এটা ডান পাশ থেকে আসলাম উল্টা পাশ, আর নেগেটিভের জন্যই ঘুরে উল্টা পাশ থেকে আসতেছে। আমি কেউ নেগেটিভ নেগেটিভ পজিটিভ ভাবে, কেউ কেউ মনে রাখে, তাই যে মনে রাখতে পারে। আর এইভাবে আমরা ডায়াগ্রাম আঁকাতে পারি। এখন দেখি আমরা মিলাই আমাদের মাথার সাথে ঠিক আছে কিনা, এটা নেগেটিভ নেগেটিভ মাথার সাথে মিল আছে কিনা, ডায়াগ্রামের সাথে মিল আছে কিনা। বলছিলাম ওই যদি আমাদের লোড শূন্য অবস্থা হয় তাহলে 1 ডিগ্রি কার্ভ হয়, ওই যে নিচে নিচে। আবার যদি ডিস্ট্রিবিউশন লোড থাকে তাহলে 2 ডিগ্রি কার্ভ হয় নিচে।
পয়েন্ট ওই যে পিওর মোমেন্ট যদি থাকে পিওর মোমেন্ট তাহলে উপর নিচে ওঠানামা করে এখানে একটা পিওর মোমেন্ট হইলো তার কারণে উপর নিচে ওঠানামা পিওর মোমেন্ট কিংবা যদি রিঅ্যাকশন মোমেন্টও হয় তাহলে উপর উঠলো মানে নিচে নামে এটা যদি 0 ডিগ্রি হয় এটা 1 ডিগ্রি হয় এটা 1 ডিগ্রি হলে 2 ডিগ্রি হয় সবই মিলে গেছে আর একটা কথা বলছিলাম ক্যান্টিলিভার অলওয়েজ নেগেটিভ সেটাও মিলে গেছে আবার মুক্ত প্রান্তে 0 বলছিলাম মুক্ত প্রান্তে 0 সাপোর্টে সর্বোচ্চ বলছিলাম সাপোর্টে সর্বোচ্চ অঙ্ক সহজ কিন্তু সময় দিতে হবে প্র্যাকটিস করতে হবে এটা এক মাসের ক্লাস এক মাসের মিনিমাম 4 সপ্তাহ ক্লাস করলে এই চ্যাপ্টার ভালো হতে হবে এক সপ্তাহ দিয়ে হবে এমন ভালো হতে হবে